বৃন্দাবন হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলায় অন্তর্গত একটি শহর। ঈশ্বর পরম রাধা মাধব এখানে নিজেদের সচ্চিদানন্দ ছেলেবেলার লীলা প্রকাশ করেছিলেন। শহরটি ঈশ্বর পরম রাধা মাধবের ভূলোকের লীলাভূমি হিসাবেও ধরা হয়। মথুরা থেকে প্রায় 11 কিলোমিটার দূরত্বে অর্থাৎ আগ্রা দিল্লি হাইওয়ের উপরে অবস্থিত শহর হলো এই বৃন্দাবন, যে শহরে কৃষ্ণ এবং রাধার লীলা প্রকাশিত হয় সর্বত্র সব সময়। বৃন্দাবন হলো একটি মন্দিরে ঘেরা একটি শহর, যেখানে রয়েছে নানা রকম মন্দির। এই শহর প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি হলো এই গোবিন্দের মন্দির। এটি 1590 সালে নির্মিত হয়। 1515 সালে কৃষ্ণের বাল্যলীলার স্থানগুলি নির্ধারিত করার উদ্দেশ্য নিয়ে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে এসেছিলেন। কথিত আছে তিনি দিব্যি প্রেমের আধ্যাত্মিকভাবে আচ্ছন্ন হয়ে বিভিন্ন পবিত্র বনে পরিভ্রমণ করেছিলেন। হিন্দুরা বিশ্বাস করেন যে তিনি তার দৈব আধ্যাত্মিক শক্তির মাধ্যমে বৃন্দাবন ও তার চারপাশে যে সকল স্থানে কৃষ্ণ এবং তার বাল্যলীলা করেছিলেন বলে ধরা হয়, সেইগুলি তিনি ধীরে ধীরে আবিষ্কার করেছিলেন। বৃন্দাবনের একটি গুরুত্বপূর্ণ মন্দির হলো বাঁকে বিহারী মন্দির। এই বাঁকে বিহারী মন্দিরের মধ্যে যে বাঁকে বিহারী রয়েছেন তিনি হলেন রাধা কৃষ্ণের একটি মিলন রূপ। বাঁকে বিহারী মূলত বৃন্দাবনের নিধিবনে পুজো করা হতো। পরবর্তীকালে 1868 সালের দিকে বাঁকে বিহারী মন্দিরটি নির্মিত হয় এবং বাঁকে বিহারীর মূর্তিটি বর্তমান এই মন্দিরেই স্থানান্তরিত করা হয়েছে। রাধাকৃষ্ণের সম্মিলিত রূপ বলে ধরা হয় এই বাঁকে বিহারীর মূর্তিটিকে। মূর্তিটি বৃন্দাবনের সঙ্গীতজ্ঞ এবং সাধক স্বামী হরিদাস দ্বারা উদ্ভাসিত হয়েছিল। স্বামী হরিদাস ছিলেন এক বিখ্যাত গায়ক, তানসেনের গুরু। প্রচলিত বিশ্বাস অনুসারে এবার শিষ্যরা এই স্বামী হরিদাসকে আগ্রহ করেছিলেন তারাও যেন এই রাধাকৃষ্ণকে দেখতে পায়। তখন স্বামী হরিদাসের অনুরোধে ঐশ্বরিক দম্পতি এক হয়ে বাঁকে বিহারী প্রস্তর রূপ হিসাবে প্রকটিত হন এবং স্বামী হরিদাস এই মূর্তিটিকে নাম রাখেন কুঞ্জ বিহারী বা বাঁকে বিহারী। পরে এই মূর্তিটিকে নিধিবন থেকে বৃন্দাবনে অর্থাৎ বাঁকে বিহারীর মন্দিরে স্থানান্তরিত করা হয়। আজ এই মন্দিরে এই মূর্তিকে আজও পুজো করা হয়। এই মূর্তি এতটাই ভব্য এবং এতটাই জাগতিক যে এই মূর্তির চোখের দিকে